ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমরা জানি বলে দিতে চাই, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা নির্বাচন কমিশনের পারমিশন ছিল। এক্ষেত্রে ছাত্র শিবির কোনো দোষ করেনি। যে কোনো মুহূর্তে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে বলার সাথে সাথে ওনাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ওনারা কোনো ব্যবস্থা নিতে পারেননি। ভোটার তালিকার কথা বলি, ভোটার যে তালিকায় আছে সেখানে কথা ছিল প্রত্যেক ভোটারের ছবিযুক্ত নামের তালিকা থাকবে। সেখানে আমরা যে আমাদের যে আইডি কার্ড গুলো আছে সেগুলো শো করে আইডি ম্যাচ করে দেন হচ্ছে ভোট দিতে পারবে। কিন্তু তাজউদ্দিন হলে শিক্ষার্থীদের যে ছবিযুক্ত তালিকা থাকার কথা সেটা ছিল না, যার দরুন হচ্ছে এখানে অনেক হট্টগোল দেখা দিয়েছে। এবং যে এখন পর্যন্ত আমরা জানতে পারছি তাজউদ্দিন হলে ভোট গ্রহণ বন্ধ আছে, একই সাথে বঙ্গবন্ধু হলে ভোট গ্রহণ বন্ধ আছে। তো এই বিষয়গুলো যে ভোটার তালিকায় অসঙ্গতি লক্ষ্য করা গেছে। এরপরে বলি যে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যাচার করে পরিকল্পিত মব সৃষ্টি করা হচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশন আসে, ওনারা বলেছিলেন ভোট কেন্দ্রের 100 গজ পরে যে বিভিন্ন আমাদের যে ব্যালট পেপারগুলো আছে, লিফলেট প্যানেল পরিচিতি আছে, প্যানেল পরিচিতি বিতরণ করা যাবে 100 গজের বাইরে। আমরা 21 নং হলে সে 100 গজের বাইরে আমরা লিফলেট বিতরণ করেছিলাম, কিন্তু একটা পক্ষ লিফলেট বিতরণকে কেন্দ্র করে মব সৃষ্টি করছে এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমরা জানি বলে দিতে চাই, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা নির্বাচন কমিশনের পারমিশন ছিল। এক্ষেত্রে ছাত্র শিবির কোনো দোষ করেনি। এরপরে বলি আরো একটা ইনফরমেশন আপনাদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি। আমরা খবর পাচ্ছি আমাদের ক্যাম্পাসের চারপাশে ছাত্র দলের বহিরাগত ছাত্র দলের অনেক বেশি আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তাদের দলে দলে ক্যাম্পাসের চারপাশে অবস্থান করছেন। এই বিষয়টা আমরা সংখ্যা অনেক বেশি আশঙ্কা করছি, যে কোনো মুহূর্তে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং এই বিষয়ে কথা বলবেন আশা করি। বিভিন্ন হলগুলোতে ছাত্রদল তাদের প্যানেলকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্ন প্রভাব বিস্তার করছে। ইভেন কি গার্ডকে পর্যন্ত মারধর করা হয়েছে। 10 নম্বর হলে, ভাসানী হল এবং 21 নম্বর হল সহ এই হলগুলোতে ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা গেছে এবং জাহানারা ইমাম হলের গার্ডকে মারধর করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এটা হচ্ছে নির্বাচন কমিশনের আচরণের একদম বিপরীত একটা আচরণ। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবেন। এরপরে প্রশাসনের আসলে অব্যবস্থাপনা ছিল, যেমন তাজউদ্দিন হল এবং বঙ্গবন্ধু হলের কথা বলেছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে বলার সাথে সাথে ওনাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ওনারা কোনো ব্যবস্থা নিতে পারেননি। ভোট গ্রহণ বন্ধ আছে। আমরা এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের একটু মানে স্পষ্ট অব্যবস্থাপনা লক্ষ্য করছি। সর্বশেষ বলি, আমরা যেখানেই ঝামেলা দেখতে পাচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কথা ছিল বিশ্ববিদ্যালয়ে যে এখানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আসা হয়েছে, তারা দ্রুত ব্যবস্থা নেবেন। আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে শুধু অবস্থানই করে যাচ্ছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তো এবং বহিরাগত যে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করছে, তাদের গ্রেফতারের কথা ছিল, তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। এবং বিভিন্ন যে আমাদের গেট গুলো আছে এবং এগুলোতে বহিরাগত প্রবেশ করছে, এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করছেন না। আমরা এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো অবশ্যই নির্বাচন কমিশনারের স্পষ্টত ঘাটতি এবং ছাত্র দলের বাকশেষের স্পষ্ট এখানে দখলদারিত্ব বা প্রভাব বিস্তারের কথা লক্ষ্য করছি।